সহজেই কিন্তু বাড়িতে বসে এরকম সিল্ক চুল করা যাবে। শুধুমাত্র জেনে নিতে হবে কিভাবে এই সিল্ক চুল বাড়িতেই করা যায়, শুধুমাত্র একটা জিনিস মেখে, যেটা বিনা পয়সায় পাওয়া যায়। আমরা যেটা ফেলে দিই সেটা কিন্তু দিয়ে এরকম স্টাইলিশ চুল ঘরে বসেই করা যাবে। যেমন সিল্ক হবে সেরকম কিন্তু শাইন করবে, চাইলেই যেরম ইচ্ছা চুলকে স্টাইলিশ বানাতে পারো। শ্যাম্পুর সঙ্গে এটা মাখতে হবে, আর সেই শ্যাম্পু নিজে হাতে বাড়িতেই কিন্তু বানানো যাবে, কোনো রকম খরচা না করেই। চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত মেখে নিতে হবে। এই দেখো, এই জিনিসটা হলো ছানার জল, যেটা আমরা সকলেই ফেলে দিই, কিন্তু আমি বলবো না ফেলে এটাকে দিয়ে শ্যাম্পু বানিয়ে নাও, তাহলে কিন্তু এই রকম সিল্ক বাড়িতে বসেই পাওয়া যাবে। শুধু এইটাকে দিয়ে শ্যাম্পু করে নিতে হবে, তারপরেই কিন্তু কোনো রকম জোট পড়া চুল হবেই না। এত সিল্ক হবে, এত লম্বা হবে, চুলের যে কোনো প্রবলেম চলে যাবে। তার সঙ্গে নিয়ে নিতে হবে এই অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ নিলেই কিন্তু যথেষ্ট। এটা যদি চুলের গোড়াতে লাগানো যায় তাহলে চুল পড়ার সমস্যা যেমন চলে যাবে, সেরকম কিন্তু সিল্ক চুল হবে। আর এই দেখো, এই শ্যাম্পুটা কিন্তু বাড়িতেই বানানো যাবে। আমরা সকলেই তো বাড়িতে বসে শ্যাম্পু করি, কিন্তু আমাদের চুল অনেক সময় সিল্ক হয় না। কিন্তু আমি বলবো এইরকমভাবে যদি শ্যাম্পু করা যায় তাহলে চুল বাড়িতে বসে এরকম সিল্ক চুল হয়ে যাবে। কোনো রকম খরচা না করে এই যে সুন্দর চুল যে বাড়িতে বসেই করা যাবে, সেরকম কিন্তু চুলটা লম্বাও হবে। যাদের খুশকির সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু চলে যাবে। এতটাই এই চুলের জন্য উপকার, চুলের পুষ্টি বলা যায়। চুল যখন রুক্ষ হয়ে যায়, সূক্ষ্ম হয়ে যায়, সেই চুলে কিন্তু একদম দুর্বল হয়ে যায়। চুল ভেঙে যেরকম পড়ে যায়, সেরকম কিন্তু গোড়া থেকেও চুল উঠতে শুরু করে। সেই সময় কিন্তু চুলে কোনো রকম গ্রোথই থাকে না, চুল বাড়ে না বললেই চলে। তবে আমি বলবো বাড়িতে যদি এরকম শ্যাম্পু বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু সিল্ক চুল পাবো, কিছুই করতে হবে না। এরকমভাবে বানিয়ে নিয়ে পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। প্রথমেই আমি চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর কেউ যদি মনে করো যে একদম ঘন চুল চাই, অনেকেরই চুল পড়ার সমস্যা আছে, সেটাও কিন্তু চলে যাবে ধীরে ধীরে। যেমন যদি চাও যে লম্বা করব, ছোট চুল আছে, তাদের ক্ষেত্রেও বলবো খুব তাড়াতাড়ি চুল বাড়ে, পড়াও কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। আর এই যে আমি বানিয়ে নিয়েছি, নিয়ে এটা খুব যত্ন করে গোড়া থেকে লেন্থ পর্যন্ত আমি লাগিয়ে নেব। লাগিয়ে এখন 30 মিনিট আমি এটা চুলের মধ্যে রেখে দেবো। এই দেখো শ্যাম্পুটা কিভাবে আমি রেডি করেছি। এটা চুলে পুষ্টি বলা যায়, দুর্বল চুলকে একদম মজবুত করে দেবে গোড়া থেকে। কোথাও যাওয়ার প্রয়োজনই পড়বে না, ঘরে বসেই কিন্তু আমরা সিল্ক চুল পাবো। শুধু কি তাই, চুল পড়াও কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। চুল যেমন রুক্ষ হয়ে যায়, সেরকম চুলটাকে দেখলেই মনে হয় যে চুলটা একদম পুষ্টি নেই, চুল রাফ হয়ে গিয়েছে, মাথা আঁচড়ালেই প্রচণ্ড চুল ঝরে পড়ে, তাদের জন্য ভীষণ উপকার হবে। আমি দেখো গোড়া থেকে লেন্থ পর্যন্ত পুরো চুলে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে ধোবো না, পুরো শুকনো চুল ভালো করে আঁচড়িয়ে নিয়েছি, তারপরে পুরো চুলে কিন্তু আমি এটা লাগিয়ে নিচ্ছি। যা যত বড়ই চুল হোক না কেন, সেরকম পরিমাণে এটা বানিয়ে নিতে হবে। আর একবার যদি বানিয়ে রাখা যায় মিনিমাম 15 দিন কিন্তু চলেই যাবে, কারণ আমরা কিন্তু সপ্তাহে 2 বার অন্তত শ্যাম্পু করি। আর এটা করে কিন্তু জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুলে হবে না, যদি হাতে সময় থাকে তাহলে 45 মিনিটও কিন্তু রাখতে পারো, তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। শ্যাম্পু তো আমরা মাথায় দিয়ে ঝপ করে ধুয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা একদম সম্পূর্ণ আলাদা। শুকনো চুলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম প্যাকের মতো করে গোড়া থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিয়ে একটা ভালো করে খোঁপা বেঁধে নিতে হবে, নিয়ে হাতে সমস্ত কাজ করে নিতে হবে। 30 থেকে 40 মিনিট রাখলেই কিন্তু এনাফ, যথেষ্ট একটা সময়। চুল পড়া তো যেমন বন্ধ করে দেবে, সেরকম চুলের যে রুক্ষতা আছে সেটাও কিন্তু চলে যাবে। এতটা ভালো এই শ্যাম্পু, কোনো রকম খরচা তো করতেই হবে না, অথচ বাড়িতে বসেই কিন্তু আমরা খুব সুন্দর একটা চুল পাবো, যে চুলটা দেখলেই মনে হবে যে খুব ঝলমলে করছে। চুলের কোনো রকম জোর তো পাকাবেই না, চুলটা কিন্তু ইনস্ট্যান্ট একদম সিল্ক হয়ে যাবে। নিয়ম করে যদি সপ্তাহে 2 বার ব্যবহার করা যায় তাহলে কিন্তু চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হবে। যাদের ছোট চুল আছে, একদম বাড়তেই চাইছে না, ডগা ফেটে গিয়েছে, সেই ক্ষেত্রে বলবো এটা একদম চুলে পুষ্টি।
তাই যদি দুবার দেওয়া হয় তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা যেমন চলে যাবে, সেরকম যে চুল ফেটে যাচ্ছে সেটাও কিন্তু আর থাকবে না, চুল খুব দ্রুত বাড়বে। আমি বলবো চুলের ডগা যদি একটু ফেটে যায় তাহলে একটু ট্রিম করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি চুল বাড়বে। আমি একটা খোপা করে নিয়েছি, এবারে আমি শ্যাম্পুটা কিভাবে বানিয়েছি সেটাই দেখাই, চলো। 2-3টে অ্যালোভেরা পাতা কিন্তু আমি গাছ থেকে তুলে নিয়েছি, এটা আমি 2 দিন আগেই তুলেছি। এটা জেল আর বার করছি না, চাইলে কিন্তু জেল বার করেও তোমরা দিতে পারো। তো আমি কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু চাইলেই মার্কেটের জেল, যে অ্যালোভেরার জেল পাওয়া যায় সেটা ব্যবহার করো না। এখানে কিন্তু এই অ্যালোভেরা পাতা যাদের আছে, মানে গাছ আছে, সেখান থেকে এই অ্যালোভেরা পাতা ছিঁড়ে নাও। এটা দিয়ে কিন্তু শ্যাম্পুটা বানালে খুব উপকার পাবে। আর আমরা এখানে বিনা খরচায় কিন্তু এই শ্যাম্পুটা বানাচ্ছি, যাতে কোনো রকম খরচা তো হবেই না, অথচ বাড়িতে বসেই যাতে আমরা খুব ভালো একটা চুল পাই, সিল্ক চুল, এই কিন্তু আমরা এখানে বানাবো। আর এই যে দেখছো এটা হচ্ছে ছানার জল, যেটা আমরা সকলেই ফেলে দিই বা অনেক সময় খেলেও কিন্তু এটা খুব উপকার। এটা যদি চুলে দেয়া যায় তাহলে আলাদা করে কোনো রকম কন্ডিশনার দেওয়ার দরকার নেই, চুলটা এতটা সিল্ক হবে, এতটা পুষ্টি পাবে। আর সেই ক্ষেত্রে তো আমরা এটা ফেলেই দিই, কিন্তু এবার থেকে এটা না ফেলে চুলের জন্য ব্যবহার করো, এটা খুব উপকার। যদি তোমরা কিছু নাও দিতে পারো তাহলেও কিন্তু ছানার জল শ্যাম্পু করার পরে যদি ছানার জলটা চুলে দেয়া যায়, মানে পুরো ধুয়ে নিতে হবে চুলটাকে, তাহলেও কিন্তু খুব সিল্ক চুল হয়। অ্যালোভেরাগুলোকে টুকরো করে নিয়েছি, একটু ছোট ছোট পিস করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন মেথি। আমরা সকলেই জানি মেথি আমাদের চুলের জন্য খুব উপকার, তো সেই মেথি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম। আর কারুর হাতে যদি সময় থাকে তাহলে মেথিটাকে দিয়ে এখানে 2 ঘন্টা মতন যদি ভিজিয়ে রাখো, তাহলে মেথিটা কিন্তু খুব ভালো করে ভিজে যাবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে এখানে ফ্ল্যাক্সিড, 2 চামচ মতন দিলেই যথেষ্ট। এটা আমরা সকলেই জানি স্কিনের জন্য যেমন ভালো, সেরকম কিন্তু চুলকেও খুব ভালো রাখে। চুল পড়াকে যেমন বন্ধ করে, সেরকম কিন্তু খুব তাড়াতাড়ি চুলটাকে সিল্ক বানিয়ে দেয়। যদি বাড়িতে থাকে তাহলে দিতে একদম ভুলো না। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে লবঙ্গ, 10-15টা দিলেই কিন্তু যথেষ্ট, কারণ যে পরিমাণ বানাবো সেরকমভাবেই কিন্তু এটা দিতে হবে। এটা একবার যদি বানিয়ে রাখা যায় তাহলে 2 সপ্তাহেরও বেশি খুব ভালো থাকবে। তো আমি গ্যাসের মধ্যে একদম বসিয়ে দিয়েছি, এটা লো ফ্লেমে দিয়েছিলাম। এটা ধীরে ধীরে করলেই ভালো। হাতে যদি সময় থাকে তাহলে এটা বসিয়ে দিয়ে হাতে যে কোনো কাজ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, কিছুই না, মাঝে মধ্যে শুধু একটু নেড়ে দিতে হবে। দিয়ে এগুলো আগে থেকে একটু ভিজিয়ে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 20 মিনিট মতন লেগেই যাবে সময়, কারণ এগুলো একটু ভিজবে, সেটা ফুলে উঠতে একটু সময় লাগে। চেষ্টা করো এটা আগে থেকে একটু ভিজিয়ে রাখা, তাহলে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু সময় তো লাগবেই এটা ফুটতে, কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। আমরা সকলে ছানার জল চুলের জন্য ভীষণ উপকার। যারা আলাদাভাবে যে কন্ডিশনার ব্যবহার করো, যে চুলটা সিল্ক হবে যাতে জোড় না পড়ে, সেক্ষেত্রে কিন্তু এইটা সেরকম কন্ডিশনারের কাজ করবে। যদি কিছুই না করতে চাও তাহলে কিন্তু ছানার জল যে আমরা ফেলে দিই সেটা কিন্তু একদম করো না। সেটা শ্যাম্পু করার পরে যদি শুধু চুলে শ্যাম্পু করার পর পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে, নিলেই কিন্তু একদম 2-3 মিনিট রাখতে হবে। তারপর দেখবে ঠান্ডা জল দিয়ে যখন ধুয়ে নেবে, দেখবে খুব ভালো সিল্ক চুল হচ্ছে। চুল তো জোট পাকাবেই না, খুব ভালো গ্রোথও হবে, চুল পড়া বন্ধও করে দেবে। এটা যদি করে রাখতে পারো তাহলে তো কোনো কথাই নয়, চুল পড়া যেমন বন্ধ করবে, যেরকম চুলটা রুক্ষ হয়ে যায় সেই রুক্ষতার হাত থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি রেহাই পাবে। চুল যেমন খুব সিল্ক হবে সেরকম কিন্তু চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আর আমরা সকলেই চাই একটু যাতে সিল্ক চুল হয়। তো গ্যাসটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছি, এটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর বাটির মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে। আচ্ছা, আমি এখানে কিন্তু একটা কাজ করেছি, আমি একটা দিয়ে কিন্তু খুব ভালো চামচ নিয়ে খুব ভালো করে এটাকে ঠেসে নিয়েছি, যাতে এই যে অ্যালোভেরাগুলো একটু গোটা গোটা ছিল সেটা একটু যাতে মিহি হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা চাইলে একটা পেস্টও করে নিতে পারো। তো যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করো সেই শ্যাম্পু এখানে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ। আর যেটা আজকে ব্যবহার করব সেই পরিমাণ নিয়ে নিয়েছি, আমি একটু বেশি পরিমাণেই শ্যাম্পুটা নিয়েছি, কারণ এটা আমি 15 দিনের মতো স্টোর করব। আর বাকি যে জলটা আছে সেটা আর একটা বোতলে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো।
এটা আমি অনেকটা পরিমাণ করেছি যাতে আমার অনেক দিন চলে যায়। একবার করলে এটা বেশ অনেক দিন চলে। তো এখন প্রচণ্ড গরম পড়েছে, সেক্ষেত্রে আমি বলবো যেটা এক্সট্রা করছো সেটা ফ্রিজে রাখার একটা বোতলে করে, আর যেটা আজকে মাখবে সেটা তো বানাচ্ছ, এটা মিনিমাম 15 দিন চলেই যাবে। তবে যার চুলের লেন্থ যেমন সেই পরিমাণ তো এখানে লাগবে। তো যে কোনো একটা খালি জায়গার মধ্যে এটাকে ভালো করে স্টোর করে রেখে দাও। আর যেটা শ্যাম্পু দিয়ে বানালে সেটা তো ওয়াশরুমে রেখে দিলেই হবে, কারণ এটা 15 দিনের মধ্যে চেষ্টা করো মেখে ফেলার। আর যেটা এক্সট্রা রয়েছে সেটা শিশিতে করে তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করতে পারো, ওটা দীর্ঘদিন ভালো থাকবে। যখন শ্যাম্পু করবে তার কিছুক্ষণ আগে বার করে ভালো করে শ্যাম্পুর সাথে মিক্স করে চুলে লাগিয়ে রেখে দিও, দেখবে চুলটা খুব সিল্ক হবে। যেটা অন্য কিছুতে যত তাড়াতাড়ি সিল্ক পাবে না, যে রুক্ষতা হয়ে রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। অনেকে চুল বাড়ে না, খুব ঝরে পড়ে যায়, গোড়া একদম দুর্বল হয়ে গিয়েছে, তাদের জন্য তো ভীষণ উপকার হবে। গোড়া থেকে চুল যেমন মজবুত করবে সেরকম কিন্তু চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে।